আল্লাহ বলেন, দে গোলাম, আমি আল্লাহর সূর্যের আলো, চন্দ্রের আলো, নদীর মাছ ভোগ করো রে গোলাম, গাছের ফল খাও, আমি একটা বারও নিষেধ করি নাই। কারণ বান্দা, তোর জন্যই কুল কায়নাত সৃষ্টি করলাম, সব কিছু সৃষ্টি করলাম। বান্দা, তুই সব কিছু ভোগ কর, শুধুমাত্র আমি রবের ইবাদত বন্দেগী কর। আমি রবের ইবাদত বন্দেগী করে সব কিছু ভোগ কর, আমি আল্লাহ নিষেধ করব না। কারণ আমি আল্লাহ তোকে আদর করে বানাইছি, বড় মুহাব্বত করে বানাইলাম। আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে গোলাম, আমি আল্লাহ তোকে জান্নাতে দেওয়ার জন্য বানাইলাম। ও বান্দা, কেন আমি রবের সঙ্গে নাফরমানি করো? কেন আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? আল্লাহ বলেন, আমি আল্লাহ ফজরের সময় বান্দা তোকে ডাকি, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি আল্লাহকে ডাক। আমি আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহকে ডাক। যদি আমি আল্লাহকে ডাকতে পারো, তাহলে ওই কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি ওই কবরের মধ্যে যদি আমল না নিয়ে কবরে যাও, কবরটা হবে জাহান্নামের গর্ত। ওই কবর আযাব সহ্য করতে পারবা না রে গোলাম, কারণ তুই বড় দুর্বল। তোর হাতের মধ্যে একটা বেতের বাড়ি দিলে এই বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা পিপিলিকার কামড় সহ্য করতে পারো না রে গোলাম, বড় দুর্বল। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ গরম দি গরম সহ্য করতে পারো না, আর আমি আল্লাহ ওই কিয়ামতের দিন আমি আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে সূর্যকে রাখলাম 9,30,00,000 গুণ মাইল উপরে। তারপর সূর্যের তাপ সহ্য করতে পারো না। সূর্যের তাপে মানুষ ঘেমে যায়, মানুষ অস্থির হয়ে যায়, কোথায় ঠান্ডা পাবে? আর আমি আল্লাহ ওই কিয়ামতের দিন সূর্যকে বলবো, সূর্য তোর 12টি মুখ জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্য আল্লাহর অর্ডার পেয়ে 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে। এরে নবীর উম্মতের দল, সহ্য করতে পারবা না। কোন মানুষের পক্ষে ওই জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই কিয়ামতকে কায়েম করব বড় কঠিন অবস্থা করে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আপনি বলেন ওই কিয়ামতের দিন সমস্ত মানুষ উঠবে উলঙ্গ, নারী পুরুষ উঠবে উলঙ্গ, কেউ কি কারোর দিকে তাকাইবে না। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর অবস্থা হবে,
কেউ কারোর দিকে তাকানোর কোনো প্রকার সুযোগ পাইবে না। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। আদম নবী নাফসি নাফসি বলবে, ইব্রাহিম নবী নাফসি নাফসি বলবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে। বলবে আল্লাহ আমার কি অবস্থা হবে, ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও রে আল্লাহ। এরে নবীর উম্মতের দল, ও যুবক নেক আমল কর, নবীর সুন্নাত মোতাবেক জীবন গঠন করে কবরে যাও। কারণ তোমার মতো কত যুবক প্রত্যেকটা দিন হুন্ডা অ্যাক্সিডেন্ট করে যুবকের মৃত্যু, প্রত্যেকটা দিন ওই লঞ্চ ডুবে যুবকের মরণ হচ্ছে। ও যুবক, কখন যেন তোমার মৃত্যুর ঘন্টা পড়ে যাই তুমিও বলতে পারো না, আমিও বলতে পারি না। এই জন্য কবরের প্রস্তুতি নিয়ে কবরে যাও।